স্নেহার বয়স তার বাবার বয়সের 1/6 গুণ। 10 বছর পরে স্নেহার বাবার বয়স বিমলের বয়সের দ্বিগুণ হবে। যদি 2 বছর আগে বিমলের 8তম জন্মদিন পালিত হয়ে থাকে তবে স্নেহার বর্তমান বয়স কত সেটা জানতে চাইছে। তাহলে প্রেজেন্ট এজ অফ স্নেহা কত? প্রেজেন্ট এজ অফ স্নেহা এটা হচ্ছে এক্স বছর। একইভাবে প্রেজেন্ট এজ অফ স্নেহাস ফাদার, স্নেহাস ফাদার হচ্ছে ওয়াই বছর। এখন দেখো বিমল, প্রেজেন্ট এজ অফ বিমল, প্রেজেন্ট এজ অফ বিমল। বিমলের দেখো 2 বছর আগে বলেছে 8তম জন্মদিন পালন হয়েছে, তাহলে বিমলের প্রেজেন্ট এজ কত? 8+2 মানে 10 ইয়ার। এবার বলেছে যে 10 বছর পরে স্নেহার বাবার বয়স বিমলের বয়সের দ্বিগুণ হবে, তাহলে আফটার 10 ইয়ার্স। তাহলে 10 বছর বাদে স্নেহার বাবার বয়স হবে কত? y+10 যোগ হয়ে যাবে। একইভাবে বিমলের বয়সও 10 বছর বেড়ে যাবে, 10+10 হয়ে যাবে, 20 বছর হয়ে যাবে। এবার সেটা কী হবে? বিমলের বাবার বয়স সমান সমান স্নেহার বয়স কী সম্পর্ক কী আছে? বিমলের বয়সের সাথে 2 গুণ করলে 10 বছর বাদে বিমলের বয়স যে বয়স হবে তার সাথে 2 গুণ করলে স্নেহার বাবার বয়স পাওয়া যাবে। তাহলে y+10 ইকুয়াল টু 2 × 20, তাহলে y+10 ইকুয়াল টু হচ্ছে 40, y ইকুয়াল টু হচ্ছে আমাদের 30। এবার দেখো কি বলেছে যেটা, তাহলে স্নেহার বাবার বয়স তার বাবার বয়সের 1/6 গুণ বলেছে। স্নেহার বয়স কত? এক্স, তাহলে তার বয়স হচ্ছে তার বাবার বয়সের 1/6 গুণ, তাহলে বাবার প্রেজেন্ট বয়স ওয়াই গুণ 1/6 করবো। এবার ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়েছি কত? প্রেজেন্টেজে 30, তাহলে এক্স ইন্টু 30 ইন্টু 1/6, কাটাকুটি করলে পাবো হচ্ছে 5, তাহলে এক্স ইকাল টু 5। তাহলে প্রেজেন্টেজ অফ স্নেহা কত হলো? 5 ইয়ার, 5 ইয়ার। ওকে, এটা হচ্ছে 5 আছে আমাদের রাইট অ্যান্সার।